একটা কথা আছে না, যে বাঁশ কেন ঝাড়ে, এসো হ্যাঁ, আর সেই বাঁশটাই যদি নিজেদের লোক দেয় তাহলে যেটা ফলাফল হওয়ার সেটাই হয়েছে আজকের ম্যাচে। ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচে এই যে কথা বলছিলাম আমরা হর্ষিত রানাকে নিয়ে, ইন্ডিয়ান টি-20 ক্রিকেট টিমের অন্যতম কোটা প্লেয়ার, এই কোটা প্লেয়ারকে আর কতবার মানে দেখবে, আর কতবার চান্স দেওয়া যাবে, কতবার সুযোগ দেওয়া যাবে, এটা কিন্তু একটা সত্যিকারের প্রশ্ন এবার চলে আসে। তার কারণ হচ্ছে যে হর্ষিত রানা বল করতে নেবে 4 ওভারে 54 রান খায়, মাথাপিছু প্রায় 13.5-14 করে রান অ্যাভারেজ। এই হর্ষিত রানাই ব্যাট করতে নেবে প্রায় 13-14 বল খেলে মাত্র 9 রান করে আউট হয়ে যায়। এই হর্ষিত রানাই আবার ইন্ডিয়া টিমের অন্যতম আজকে সেরা প্লেয়ার শিবম দুবের উইকেটটা খেয়ে নেয়, যে উইকেটটা পাওয়ার জন্য রীতিমতো স্ট্র্যাটেজি করছিল নিউজিল্যান্ডের কোচ স্যান্টনার এবং নিউজিল্যান্ডের টোটাল টিম কীভাবে আউট করে যায় শিবম দুবেকে। কারণ শিবম দুবে যদি আজকে টিকে যেত তাহলে কিন্তু মানে নিউজিল্যান্ডের এই ম্যাচটা হাত থেকে বেরিয়ে যেত। কারণ শিবম দুবে যেভাবে জ্বলে উঠেছিল মাত্র 15 বলে যে হাফ সেঞ্চুরি করে দেখিয়ে দেয়, এক ওভারে 29 রান নেয় সদির ওভারটায়, সেই শিবম দুবেকে আউট করতে না পেরে শেষে হাল প্রায় ছেড়ে দিয়েছিল। সেই সেট ব্যাটসম্যানকে কিন্তু মানে আউট করে দেওয়ার অন্যতম মানে মানে যাকে বলে প্লেয়ার, অন্যতম নাম, তার নাম হচ্ছে হর্ষিত রানাকে সত্যিকারের এবার কিন্তু নিয়ে ভাবার চিন্তাভাবনা করার একটা সময় চলে এসছে। গৌতম গম্ভীর যদি এই গাধাটাকে নিয়ে যদি আরও মানে এক্সপেরিমেন্ট করতে চায়, ভারত কিন্তু ম্যাচ হেরে বসে থাকবে। আরেকজনের নাম না করলেই নয়, তার নাম সঞ্জু স্যামসং কিন্তু মানে একদমই আউট অফ ফর্ম রয়েছে। কারণ যে বলটা সঞ্জু স্যামসং আউট হলো সেটা কিন্তু তার মধ্যে কিন্তু কোনো মানে মুভমেন্ট ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বোল্ড আউট হয়ে গেল মিচেল স্যান্টনারের বলে। যাই হোক, আজকে অনেক এক্সপেরিমেন্ট করেছে, একজন ব্যাটার কম খেলিয়েছে ভারতীয় মানে টিম, তার সত্ত্বেও ভারত ভালো ফাইট করেছে, শিবম দুবে দারুণ খেলেছে।